আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হলো ২৬শে সেপ্টেম্বর ২০২৪ সালে আন্দোলনের আয়োজন করা হয়েছে। অটো রিজেক্ট বাংলাদেশিদের যে পরিবার আনার ক্ষেত্রে ভিসা এবং অনিয়মিতদের নিয়মিত করে দেওয়ার যে বিষয়টা নিয়ে আন্দোলন ডাক দেওয়া হয়েছে সেটা নিয়ে। আপনারা সব যে আপডেট যেগুলো রয়েছে সেগুলো আপনারা জানতে পারবেন। প্রথমত আপনারা যেভাবে জানেন ফ্রান্সে কিন্তু বাংলাদেশিরা দ্বিতীয় পজিশনে রয়েছে। ২০২৪ সালে দেখা যাবে প্রায় প্রথম পজিশনেও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে সেটার উপরে ভিত্তি করে যদি আমরা দেখি, আশ্রয় প্রার্থী অনেক থাকলেও কিন্তু দেখা যাচ্ছে দিনে দিনেতে অনেকটাই যারা আশ্রয় পেয়ে থাকে ওটার সংখ্যাটা কমে যাচ্ছে এবং তার মধ্যে অটো রিজেক্ট কিন্তু অনেকই হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই অটো রিজেক্টের জন্যে সবারই যারা কিনা অটো রিজেক্ট হচ্ছে তাদের হয়তোবা যে আপিলটা করার দরকার সেভাবে তারা করতে পারছে না। কিন্তু তার পরবর্তীতেও আমরা প্রশাসনিক দিকটা কিন্তু অবশ্যই দেখতে হবে। কারণ তাদেরও অনেকটাই গাফিলাতি থেকে থাকে, অটো রিজেক্টে দিয়ে থাকে। এর কারণেতে আমরা চাচ্ছি এই অটো রিজেক্টের এগেইনস্টে আমরা আন্দোলনটা আমাদের যে উদ্দেশ্য যাতে করে অটো রিজেক্টের এগেইনস্টে আমরা কথা বলতে পারি। ২০২১ সালেতে দেখা গেছে প্রায় ১৬০০ মানুষকে বাংলাদেশি মানুষকে অটো রিজেক্টে দিয়েছে। তখন কিন্তু কোনো সংগঠন কথা বলেনি সলিদারিতে আজি ফ্রান্স বাদে। আমরা অটো রিজেক্টের এগেইনস্টে ২০২১ সালেও আ কথা তুলেছি এবং এমপি যে রয়েছে তাকে দিয়েও আমরা পার্লামেন্টে পর্যন্ত আমাদের কথা পৌঁছানোর চেষ্টা করেছি। কারণ আমরা যদি এক ধরনের টার্গেট হয়ে থাকি যে অটো রিজেক্ট তাদের দিলে পরে তারা কোনো কিছুই বলবে না, এটা কিন্তু ঠিক হবে না। এর কারণে আমাদের আওয়াজ আমাদেরকেই তুলতে হবে। এটা হলো আমাদের উম ১ম যে বিষয়টা অটো রিজেক্টের এগেইনস্টে আন্দোলন। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো পরিবার আনার ক্ষেত্রে। আপনারা জানেন regroupement familial বা réunification familiale এই ২ টা প্রক্রিয়ার মাধ্যমে যারা কিনা পরিবার নিয়ে আসে তাদের কিন্তু দেখা গিয়েছে প্রায় ৩ বছর, ৪ বছর আরও অনেক বছর ওয়েট করতে হচ্ছে তাদের পরিবার আনার ক্ষেত্রে। এটা কিন্তু আরও বেশি ছিল। এখনও কিন্তু অনেক সময় দেখা গিয়েছে অনেকটাই শীতল হয়েছিল। যখন কিনা সমস্যাটা দেখা দিয়েছিল তখনও কিন্তু সলিদারিতে আজি ফ্রান্স এবং অন্যান্য সংগঠন ফ্রান্সের তারাও কিন্তু আমাদের ডাকে সাড়া দিয়ে আমরা আন্দোলন করেছিলাম, মাঠে নেমেছিলাম। অনেকেই তখন আমাদের ডাকে সাড়া দিয়েছিলেন। বাংলাদেশি ভাইরা অনেকেই এসেছিলেন এবং সাথে করে বাংলাদেশি এম্বাসিতে যেরকম চিঠি পাঠানো হয়েছিল, ফ্রান্সেও কিন্তু চিঠি পাঠানো হয়েছিল। ফ্রান্সের এমপি দানিয়েল ওবনো তিনি আমাদের সাথে ছিলেন। তিনি এই চিঠিগুলো কিন্তু লিখেছিলেন আমাদের পক্ষে। আমাদের কিন্তু পুনরায় দেখা যাচ্ছে দিনে দিনেতে আবার সেই সমস্যাগুলো হচ্ছে ভিসার ক্ষেত্রেতে। এর কারণে আমরা পুনরায় যাতে করে বাংলাদেশিদের যে ভিসাটা যাতে করে তারা ঠিক ভালোভাবে পেতে পারে, দ্রুত পেতে পারে, এত বছর যাতে ওয়েট না করতে হয়, যাতে করে বাংলাদেশে এম্বাসিতে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো যাতে করে নিবারণ করতে পারে, সমস্যা দ্রুত সমাধান করতে পারে, এত বছর যাতে করে আর ওয়েট না করতে হয়। কারণ এই ওয়েটের কারণে কিন্তু অনেক বিচ্ছেদেরও কারণ হয়ে দাঁড়ায় পরিবারের বিষয়টা পরিবারেতে। তার পরবর্তীতে তো এটাও আমাদের দ্বিতীয় যাতে করে পরিবারের আনার ক্ষেত্রে ভিসাটা তারা দ্রুত পেতে পারে সবাই, এটার আমাদের টার্গেট থাকবে। তারপরে যেটা সেটা হলো অনিয়মিতদেরকে নিয়মিত করে দেওয়া। যদি কিনা আশ্রয় আবেদন ভালোভাবে পড়া হয়ে থাকে বা রিজেক্ট করে দিয়ে থাকে, তার পরবর্তীতে যাতে করে তাদেরকে নিয়মিত করে দেওয়া হয় এটারও একটা প্রক্রিয়া। ইতিমধ্যে কিন্তু আমরা অনেকবার আন্দোলন করেছি এই বিষয়টি নিয়ে, অনেক কিছু পরিবর্তন এসেছে। তো এর কারণে আমরা পুনরায় আবার তাদের জন্যও আন্দোলন করব। আসলে ঘরে বসে থাকলে কিন্তু হবে না এবং শুধুমাত্র সোশ্যাল নেটওয়ার্কে ফেসবুকে দেখানোর জন্যে শুধুমাত্র পোস্ট করলে হবে না, শুধুমাত্র পোস্ট করে গেলাম এটা কোনো কাজে দিবে না যদি কিনা মাঠে আমরা না নামি। এর কারণে আমাদের যে অধিকার যেটা রয়েছে আমাদের অধিকারের জন্যে আমাদেরকেই লড়তে হবে। এটার জন্যে এর কারণেই মাঠে নামতে হবে সবাইকে। এটা শুধুমাত্র আমাদের দায়িত্ব তেমনটা না, এটা সবারই দায়িত্ব। সবাইকেই মাঠে নামতে হবে এবং যারা কিনা এই সকল বিষয়ের কনসার্ন, আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে আপনাদেরকেও মাঠে নামতে হবে। কারণ আপনাদের সমস্যাটা কিন্তু অন্য আরেকজন এসে বলে দিবে না। অবশ্যই তারা সাপোর্ট করবে, তারা আমাদের সাথে থাকবে।
আপনারা জানতে পারবেন ইতিমধ্যে কোন কোন সংগঠন কে আমাদের সাথে থাকতে চেয়েছে, আপনারা সব কিছুই বিস্তারিত জানতে পারবেন। যেভাবে বললাম, আন্দোলনটা আমরা করব ২৬শে সেপ্টেম্বর দুপুর ২টার সময় আন্দোলনটা শুরু করব। আমরা আবেদন করেছি যাতে করে সিএনডার সামনে আমাদেরকে পারমিশনটা দিয়ে থাকে, কারণ সিএনডা থেকে কিন্তু অটো রিজেক্ট বলেন বা বিভিন্ন বলেন, সেখানে যদি আমরা আন্দোলন করতে পারি অনেকটাই ভালো হবে। স্থানটা পরিবর্তন হতে পারে, যদি পরিবর্তন হয় অবশ্যই আপনারা জানতে পারবেন। এবং এই ইতিমধ্যে আমাদের ডাকে কে সাড়া দিয়েছে, সেই সংগঠনগুলো কারা আপনারা জানতে পারবেন। প্রথমত ফ্রান্সের বিখ্যাত এক সংগঠন রয়েছে খ্রিদ, যারা কিনা সবসময় আমাদের সাথে থেকে থাকে, অনেক আন্দোলনে অংশগ্রহণ করে থাকে, অনেকে ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে থাকে। দ্বিতীয় যে সংগঠন ইতিমধ্যে রয়েছে সেটা হলো CSP 75, যারা কিনা প্রতিনিয়তই আন্দোলন করে যাচ্ছে, অনিয়মিতদেরকে নিয়মিত করে দেওয়ার জন্য আমাদের সাথে সবসময় থাকে, তারাও আমাদের সাথে এবারও থাকবে। আমাদের সলিডারিটি আজিফন্স যে আমরা পারমিশন আনবো এবং আমাদেরও অনেকেই থাকবে এই আন্দোলনেতে। সাথে করে থাকবে এখানে ইপিএস ফ্রান্স, তারাও আমাদের এই আন্দোলনকে সমর্থন করেছে। সাথে করে বুরিজং অ্যাসোসিয়েশন ফ্রান্স, তারা রয়েছে। তার পরবর্তীতে তুলুজের একটা সংগঠন রয়েছে সোশ্যাল বেনিফিটস SRBD তুলুজ, তারাও আমাদের সাথে থাকতে চেয়েছে। এবং আরেকটা সংগঠন আপনারা ইতিমধ্যে নামটা শুনেছেন, জাস্টিস মেকার বাংলাদেশ ইন ফ্রান্স, তারাও আমাদের সাথে একমত পোষণ করেছে, তারাও থাকবে। সাথে থাকবে ইউনিয়ন des étudiants et des travailleurs বাংলাদেশ en France, তারাও আমাদের সাথে এই আন্দোলনেতে থাকবে। সাথে করে আমাদের এই আন্দোলনকে সমর্থন করেছে এবং এটা কিন্তু শুরু হয়েছে, আস্তে আস্তে আরও অনেক সংগঠন আছে যারা কিনা তাদের সিগনেচার তারা একমত পোষণ করেছে সেটা নিয়ে আমাদেরকে মেল করবে বলে তারা আশ্বাস দিয়েছে এবং তারা আমাদের সাথে থাকবে। সীমাদের সাথে কথা চলছে লিখতে ধরলাম। এখানে আরও বিখ্যাত যে সংগঠন রয়েছে উকিলদের সংগঠন, তারা আমাদের সাথে থাকবে আশা করি। এবং আরও অনেক সংগঠন আছে রাজনৈতিক যে এগুলো রয়েছে, তাদের সাথে আমাদের ইতিমধ্যে কথা চলছে, আশা করি তারা আমাদের সাথে থাকবে। এবং বাংলাদেশিদের যে সোশ্যাল ফেসবুক গ্রুপ রয়েছে, regroupement familial en France, যেটা তারাও কিন্তু আমাদের সাথে থাকবে বলে তারা জানিয়েছেন। সেখানে অনেকে পোস্ট করে থাকে regroupement familial নিয়ে, তারাও আমাদের সাথে আশা করি থাকবে। আমাদের সাথে একমত পোষণ করেছে এবং তিনি আমাদের সবসময় সাপোর্ট করে যাচ্ছে ফ্রান্সের এমপি দানিয়েল ওবনো, তিনিও এটার সাপোর্ট করেছে এবং তিনি মত পোষণ করেছে সেখানেতে। আমাদের সাথে আমাদের যেহেতু টেক্সট এটা করা হয়ে থাকে, একটা আপিল করা হয়ে থাকে, সেই টেক্সটের সমর্থন জানিয়েছে এবং আমাদের সাথে থাকবে বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি উকিল আকাশ হেলাল, তিনিও আমাদের সাথে থাকবে। আকাশও থাকবে, আশা করি আকাশের সাথে আকাশের যে অন্য সহকর্মী যারা রয়েছে তারা আমাদের সাথে থাকবে। আমাদের সাথে একমত পোষণ করেছে বিখ্যাত ফটোগ্রাফার যে কিনা এখানে বেনাক, তিনিও আমাদের সাথে থাকবে বলেছেন। তারপরে লিখ দে ধোয়ালদামের এলেন, তিনিও আমাদের সাথে বলেছেন। আরও অনেকে রয়েছে যারা কিনা তারা ইতিমধ্যে মেল করেছে এবং মেসেজও পাঠিয়েছে। এবং আমরা চাচ্ছি, আপনারা যে সংগঠনগুলোর নাম শুনতে পারলেন, কিন্তু বাংলাদেশে কিন্তু শোনা যায় যে ৩০০রও অধিক বাংলাদেশি সংগঠন রয়েছে। তো তারা কোথায়? এবং সোশ্যাল নেটওয়ার্কে অনেকে অনেক কিছু লিখে থাকে, তারা কোথায়? তারাও কিন্তু এখন পর্যন্ত তারা এখনও সাপোর্ট করছে কিনা বা আমাদের সাথে থাকবে কিনা এটা কিন্তু এখনও জানিনি। ঠিক আছে? আশা করি আপনারা যারা রয়েছেন তারা তাদেরকে বলবেন যাতে করে এটা থাকার জন্যে, কারণ যত আমরা বেশি ওখানে উপস্থিত থাকতে পারবো, আমাদের সমস্যাগুলো তাদের কাছে তুলে ধরতে পারবো, তত ভালো হবে। শুধুমাত্র সোশ্যাল নেটওয়ার্কে বললাম আর ছবি ছাড়লাম, এটাতে কিন্তু হবে না। ঠিক আছে? মাঠের সময়, কাজের সময় যদি মাঠে না পাওয়া যায় কাউকে, তাহলে তো শুধুমাত্র সেখানে গিয়ে সোশ্যাল নেটওয়ার্কে দেখে কোনো লাভ নেই। কাজের সময় কাজ করতে হবে। ঠিক আছে? এই জিনিসটা অবশ্যই কাজকে প্রাধান্য দিতে হবে প্রথমত, শো অফ না করার থেকে বেশি। তো সেক্ষেত্রে এই ছিল আপডেট। আবারও বলে দিচ্ছি, ২৬শে সেপ্টেম্বর দুপুর ২টার সময় থেকে আমরা আন্দোলন করব। এই আন্দোলনের জন্য যদি আপনাদের প্রয়োজন হয় এক বিকাল আপনারা ছুটি নিতে পারেন, কারণ এখানে কিন্তু আপনারা মনে করতে পারেন যে আপনারা আশ্রয় প্রার্থী হিসাবে আছেন, আমাদের কি কাজে দেবে। আপনারা যখন কাগজটা হয়ে যাবে তখন কিন্তু আপনারা পরিবারকে আনতে চাইবেন, তখন কিন্তু আপনাদের সমস্যাটা
তখন আপনারা ফেস করবেন। বা আপনারা যে আশ্রয় আবেদন করেছেন, ঠিক আছে? আপনাদেরও কিন্তু অটো রিজেক্টে দিতে পারে। তো সেক্ষেত্রে এটাতেও আপনারা কনসার্ন। আপনাদের কেসটা করেছেন কিন্তু আপনাদের রিজেক্টও করে দিতে পারে। আপনাদের নিয়মিত হওয়ার ক্ষেত্রেও এটা আপনাদের প্রয়োজন। এটা সবার জন্যে, আন্দোলনটা সবার জন্যে, সবারই এটা আসবে। আপনারা পরিবার ইতিমধ্যে কাগজ পেয়েছেন, তাতে কী হয়েছে? পরিবার আনার জন্য আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। ঠিক আছে? এটার জন্যে, ঠিক আছে? আপনারা বললে হবে না যে আমাদের গিয়ে এখানে কি হবে? এখানে সবাইকে আসতে হবে। ঠিক আছে? আর অনিয়মিত ব্যক্তি কিন্তু যেভাবে বললাম, বাংলাদেশের বেশিরভাগ মানুষই অনেক সময় দেখা যাচ্ছে যে অনিয়মিত হয়ে পড়ছে। এর কারণেতে তাদেরকে সাপোর্ট করার জন্য হলেও আশা করি আপনারা আসবেন এই আন্দোলনটাকে তাতে। কারণ আজকে আপনার না পড়লে সমস্যাতে কী হবে? হয়তোবা ভবিষ্যতে পড়তে পারেন, হয়তোবা এই সকল সমস্যার সম্মুখীন হতে পারেন। এর কারণে আগে থেকেই আপনাদের কাজ করতে হবে। এবং আবারও আমি আহ্বান জানাবো, বাংলাদেশে যে সকল সংগঠন রয়েছেন, এখানে সাংবাদিকদের সংগঠন রয়েছে, এখানে সোশ্যাল সংগঠন রয়েছে, স্কুল রয়েছে, অনেক রয়েছে সংগঠন। তো সেক্ষেত্রে আমরা যদি একত্রিত হয়ে আন্দোলন করি, এটা কিন্তু সর্বজনীন এক আন্দোলন। তো এখানে কী কারণে আমরা পারবো না? কেন আমরা বড় করে একটা আন্দোলন করে আমাদের যাতে অটো রিজেক্টটা ঠেকানো যায়, যাতে করে বাংলাদেশে অ্যাম্বাসি যেটা রয়েছে সেখানে আমরা একটা লিখিত পাঠাতে পারি যে আমাদের ভাই বোনদের যাতে এরকম হয়রানি না করা হয়। তো আমরা যাতে করে এখানকার যারা এমপি রয়েছে, যারা মন্ত্রী রয়েছে, তাদেরকে যাতে আমরা নক করতে পারি। ঠিক আছে? আমি শুধুমাত্র একজন এমপির কথা বললাম, আরও এমপিরাও ইতিমধ্যে তাদের সাথেও যোগাযোগ করা হয়েছে, তারাও আমাদের সাথে একমত পোষণ করবে। খুব শীঘ্রই আপনারা আবারও আপডেট জানতে পারবেন। আজকে 10 তারিখ, 26 তারিখে আন্দোলন। তো সেক্ষেত্রে আপনারাও আপনাদের দিক থেকে অবশ্যই সবাইকে বলার চেষ্টা করবেন, অবশ্যই সবাইকে আসতে বলবেন, অবশ্যই তারাও যাতে আমাদেরকে সাপোর্ট করে। ঠিক আছে? এর কারণেতে। তো সেক্ষেত্রে আজকের লাইভটা আর বেশি দীর্ঘায়ু করব না। আশা করি সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এবং আরেকটা তথ্য দিয়ে রাখি, সেটা হলো 22শে সেপ্টেম্বর সলিডারিটি আজিফন্স প্রতি বছরই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস আয়োজন করে থাকে। এবারও আমরা করতে যাচ্ছি। ইতিমধ্যে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন, তা নাহলে সরাসরি আসতে পারবেন। সকাল 9:30 থেকে আমরা প্যারিস 18 যে ম্যারিটা আছে সেখানে থেকে এই পরিষ্কার পরিচ্ছন্ন দিবসটা পালন করা শুরু করব। এবং যারা কিনা অংশগ্রহণ করবেন আপনাদের সবাইকেই একটা করে অ্যাটেস্টেশন দেওয়া হবে। আর দেরি করবেন না এই ইভেন্টটাতে আপনারা রেজিস্ট্রি করার জন্যেতে। আর যেভাবে বললাম, অবশ্যই সবাইকেই আন্দোলনের বিষয়টা নিয়ে বলবেন। বাংলাদেশি সংগঠন, আবারও বলছি, সবাই একসাথে যদি আমরা আন্দোলন করতে পারি, অনেক কিছুই কিন্তু পরিবর্তন করা সম্ভব, অনেক কিছুই সমাধান করাও সম্ভব। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আরেকটা তথ্য দিয়ে রাখি, আমরা খুব শীঘ্রই যা যারা কিনা যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছেন, হয়তোবা অটো রিজেক্ট বা অনিয়মিত হয়ে পড়েছেন, বা আপনার পরিবার আনার জন্যে আবেদন করেছেন, সমস্যা হচ্ছে, আমরা সবাইকে নিয়ে একদিন বসবো, আপনাদের কাছ থেকে আপনাদের কথা শুনবো এবং কিভাবে আন্দোলনটা করলে পরে আরও ভালো হবে, ঠিক আছে, আপনাদের কাছ থেকেও আমরা কথা শুনবো। ঠিক আছে? তো আর দীর্ঘায়ু করবো না আজকের লাইভটা। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।